প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মহান মানুষের জীবনী সম্পর্কে আলোচনা করব, যিনি আধ্যাত্মিক ইমাম, জামানার মুজাদ্দিদ, তাপসকুল শিরোমণি শাহ সুফি খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ আলাই 1886 সালের 10ই সেপ্টেম্বর শনিবার ভোরে তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার এনায়েতপুরে বোরা পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। পিতার বংশের দিক থেকে তিনি ফাতেমি বংশের এবং মাতার দিক থেকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের রক্ত বহন করছেন। 5 বছর বয়সেই তিনি পিতাহারা হন। মাতার তত্ত্বাবধানে ও প্রাতিষ্ঠানিকভাবে পৈতৃক পাঠাগারে সংরক্ষিত কুরআন, হাদিস, ফিকহ ও অন্যান্য কিতাবাদি অধ্যয়ন করেন এবং আরবি ও ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান লাভ করেন। তিনি অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে মাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন এবং তাহার মা টুপি সেলাই, সবজি বাগান ও এলাকার শিক্ষার্থীদের নিজ গৃহে পাঠদান করে সংসার চালাতেন। সুন্নাতে নববীর এ তাবেদার 11 বছর বয়সে পরিবারের কথা ভেবে নানান জায়গায় ব্যবসায়িক সফরে বেরিয়ে পড়তেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন সংক্ষেপে জানব খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইয়ের তরিকা গ্রহণ এবং দিন প্রচারের কাজে কতটুকু ভূমিকা রেখেছেন। শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাই ভারতের প্রখ্যাত পীর রাসুলনামা সৈয়দ ফতে আলী ওয়াইসির বিশিষ্ট খলিফা সৈয়দ ওয়াজেদ আলী ওয়াইসির নিকট মায়ের আদেশে সাক্ষাৎ নিয়ে মুরিদ হন, আর তিনি তার পীরের নিকট থেকে ধীরে ধীরে এলমে তাসাউফ চর্চা করতে থাকেন এবং খলিফা সৈয়দ ওয়াজেদ আলী ওয়াইসি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইকে খলিফার দায়িত্ব অর্পণ করেন এবং খলিফা গ্রহণ করার পর তিনি বেরিয়ে পড়েন দাওয়াতের কাজে। খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাই 1914 থেকে 1939 সাল পর্যন্ত বাংলা ও আসামের বিভিন্ন অঞ্চলে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা প্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন। ইসলামের শাশ্বতবাণী প্রচারে যে কজন বাঙালি বিশ্ব দরবারেও সামান্য অবদান রেখেছেন, তার মধ্যে ভারতীয় উপমহাদেশের অবিসাংবাদিত আধ্যাত্মিক ইমাম, জামানার মুজাদ্দিদ, তাপসকুল শিরোমণি শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সান্নিধ্যে শত শত মানুষ খুঁজে পেয়েছেন সিরাতুল মুস্তাকিম। বন্ধুরা, এবার আমরা শুনব এনায়েতপুর পাকদরবার শরীফ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা। তৎকালীন সময়ে এনায়েতপুর পাকদরবার শরীফ ছিল আদর্শিক ও কামেল মানুষ বানানোর ও প্রাতিষ্ঠানিক মহাবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে শত শত মানুষ জ্ঞান শিক্ষা নিয়ে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার হাত ধরে বহু পীর, আউলিয়া ও জ্ঞানী গুণীর জন্ম হয়েছেন। মুসলিম উম্মার ইমানি চেতনাকে উজ্জীবিত রাখতে শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাই 1916 সালে উরস মাহফিল চালু করেন, আর আজও ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়ে আসছে এই উরস শরীফ। এই অনুষ্ঠানে সমস্ত নবী রাসূল, আহলে বায়াত, নবী করিমদের বিবিগণ, সাহাবায়ে কেরাম, আলেম উলামা, পীর, দরবেশ এবং সমস্ত মুসলমান নরনারীর জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়। অধ্যাত্ম জগতের এই মহান মানুষ 2 মার্চ 1952 সালে রবিবার বেলা 12:15 64 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হন। বর্তমানে তিনি তাসাউফ চর্চার প্রাণ কেন্দ্র উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত আছেন।